এভাবে আলু দিয়ে বরবটি ভর্তা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন। আর কখনো এই বরবটি ভর্তা খাওয়া ভুলবেন না। বারবারই ট্রাই করবেন বাসায়। সত্যি বলতে বরবটি আমার তেমন একটা পছন্দ না। বাসাতে কখনো বরবটি নিয়ে আসলে আমি চিন্তায় পড়ে যাই কিভাবে রান্না করলে ভালো লাগবে। আমাদের বাসাতে আবার কোনো সবজি বা তরকারি আনলে একবারে শেষ হয় না। ২ থেকে ৩ বার তো রান্না করতেই হয়। আর একই তরকারি বারবার রান্না করলে কার ভালো লাগে বলেন তো? আমাদের কারোই আসলে একই তরকারি বারবার খেতে ইচ্ছা করে না। তাই ভাবলাম একটা ভর্তা বানাই। এই ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটা ভেজে নিব। এইভাবে ভর্তা করলে আমার সবথেকে বেশি ভালো লাগে। আর ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে দারুণ একটা স্মেল আসে। এই বরবটি ভর্তাটা আপনারা পাটায় অথবা ব্লেন্ড করে নিতে পারেন। কারণ বরবটি যেহেতু শক্ত হয় এটা হাত দিয়ে করলে আসলে হবে না। তবে আমার কাছে মনে হয় বাটনাতে ভর্তা বানালে ঝামেলা একটু কম হয়, কম সময়েই পারা যায়। সবশেষে আপনারা ধনেপাতা আর সরিষার তেল দিয়ে পরিবেশন করতে পারেন। আজকের মতো টাটা।